এইরকম ভেজিটেবল দেখলে কার জিভে পানি না চলে আসে বলেন। এইরকম ভেজিটেবলটা আমি কিভাবে তৈরি করলাম, চাইনিজ ভেজিটেবল খুব সহজ এবং 2-3টা উপকরণ দিয়ে কিভাবে রান্না করলাম, চলেন আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো। তো আমি প্রথমে কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি এবং চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। সাথে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, খুবই সামান্য পরিমাণে, একদমই সামান্য পরিমাণে চিকেনটার জন্য। আমি এখানে ক্যাপসিকাম আর গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজরটা একটু পাতলা করে স্লাইস করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, সাথে টমেটো নিয়েছি, বিচিটা ফেলে দিয়েছি টমেটোর। তো আমি এখানে একটু 1 কাপ পানি দিয়েছি, আর পানির মধ্যে গাজরটা সিদ্ধ করে নিচ্ছি। আমি গাজরটা আলাদাভাবে সিদ্ধ করে নিয়ে নেই, কারণ পুষ্টি গুণাগুণটা যাতে ঠিক থাকে সেই জন্য গাজরটা এর মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। সামান্য একটু পরিমাণ পানি দিয়েছি আর কি, 1 কাপের মতো। তো সাথে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। মানে আমার গাজরটা একটু সিদ্ধ হয়েছে এই জন্য আর কি আমি এটা এখন ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর এই চাইনিজ ভেজিটেবলের রান্নাটা হাই হিটে করতে হয় যাতে সবজির কালারটা নষ্ট না হয়, সেই কারণে। আর যেহেতু আমার মাত্র 4টা উপকরণ, সেই জন্য একটু খুব নজরদারিতে রেখেছি বলা চলে। সে যাই হোক, দেখেন আমি টমেটোটাও দিয়ে দিলাম। দেখেন আমার ভেজিটেবলটা জাস্ট কীরকম কালার আসছে, একদমই ইয়াম্মি মনে হচ্ছে। তো বেশি আমি সিদ্ধ করব না। তো এখানে আমি সয়া সস দিয়ে দিলাম সামান্য পরিমাণে। সয়া সস বেশি দিলে আবার একটু খারাপ লাগে আমার কাছে, তো এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। তো এই টমেটো সসটা আমি পরিমাণ মতো দিলাম, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করব একদমই সহজ উপায়ে। এইরকমভাবে যদি আপনি চাইনিজ ভেজিটেবল খেতে না পারেন তাহলে আর পারবেন না রেস্টুরেন্ট ছাড়া। বাই দ্য ওয়ে, আমি একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য আমি আবার এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। তো আমি এটা এখন ঢেলে দিব। ঠান্ডা পানিতে না দিলে, যদি গরম পানির মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু চাকা বেঁধে যাবে, তাহলে আর এটা হবে না। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু ভেজিটেবলের কনসিস্টেন্সিটা বোঝা যায় আসলে কেমন। দেখেন আমার ভেজিটেবল কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এইরকম আরও ভিডিও পেতে গ্রামীণ জীবনের সাথে থাকবেন। গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।